সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে কিন্তু আপনাদেরকে সৌদি আরবের কাফেলা ভিসা নিয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে যাচ্ছি, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন, নয়তো কিন্তু আপনি বিভ্রান্ত হতে পারেন। সো বন্ধুরা, বর্তমান সিচুয়েশনে কিন্তু আপনার কাফেলা ভিসাগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু অলরেডি দুবাইতে কারচুপি হয়ে গেছে। দুবাইতে কিন্তু অলরেডি কাফেলা ভিসা বন্ধ। আরবির স্পন্সর ভিসা কিন্তু দুবাইতে অলরেডি বন্ধ হয়ে গেছে। সো এই বিষয়টা কিন্তু এখন সৌদি আরবও নজর দিচ্ছে। সৌদি আরবও কিন্তু এই বিষয়টা এখন কারচুপিও করবে। আসলে কাফেলা ভিসা যদি থাকে, তাহলে কিন্তু আপনি যদি কাফেলা ভিসায় যদি আসে থাকেন, তাহলে কিন্তু আপনার কিছুটা সীমাবদ্ধতা থাকে। আপনি কিন্তু চাইলেই আপনার আরবির স্পন্সরের যেই এনওসি পেপার ছাড়া কিন্তু লাইসেন্স বানাতে পারেন না। যে কোনো ব্যবসায়িক লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স আপনি কিন্তু কিছুই বানাতে পারবেন না, যদি না আপনার স্পন্সর যদি আপনাকে এনওসি পেপার দেয় বা নো অবজেকশন লেটার যদি আপনাকে দেয়। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে উক্তনের সীমাবদ্ধতা বা উক্তনের বাক স্বাধীনতা কিন্তু দেওয়া থেকে বিরত থাকে সরকার। সেই ক্ষেত্রে আপনাকে এখন এই ভিসাগুলো এই কারণেই বন্ধ করে দেওয়া হচ্ছে, যেন আপনি আপনার নিজের এমপ্লয়মেন্ট ভিসা দিয়ে জন্য আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স বা আপনি যদি চান তাহলে অন্য কোনো ব্যবসায়িক লাইসেন্স যেন বানাতে পারেন। এই কারণেই কিন্তু আপনার আরবির স্পন্সর ভিসাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়টা অলরেডি দুবাইতে কার্যকরী হয়ে গেছে। এখন বর্তমানে আপনার সৌদি আরবে 2026 সাল থেকে কিন্তু এই জিনিসটা কার্যকরী হবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর আপনাকে কী নিয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ওই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।